বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, স্নেহ করে পৃথিবীর বুকে পদার্পণ করেছে। তাই হাজার হাজার শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া সেই আল্লাহ পাকের দরবারে। বহু আমাদের সেই আদি পিতা আদম শকুল্লকে আল্লাহ পাক যখন সৃজন করলেন প্রচুর রূপে, আল্লাহ পাকের স্বীয় হইতে মুখ করে যখন আত্মা দিয়েছিলেন, তখন আত্মা পাওয়ার সঙ্গে সঙ্গে বলে উঠেছিল আলহামদুলিল্লাহ। আমরাও তার সামনে একবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অনাদিকাল পরে যে নবীর নবুয়তে এসে আমরা হাজির হয়েছি, সকল নবীর নবী, মাসের নবী, গাছের নবী, যার নাম সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, সব নবীর সর্দার, সেই নবীর শানে একবার আমরা দরুদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদের ওসিলাতি ইলাইকা ওয়ালিহি আসসালাম। দেখেন, এখানে আছে আমাদের ভাই ও বায়াতি ভাই ও বোনেরা, সবাইকে জানি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, এই আদম আল্লাহ পাক আমাদের পিতা আসার আগে বহু জাতিকে তিনি সৃষ্টি করেছিলেন, কিন্তু সৃষ্টি করে সেই সৃষ্টিকর্তার মন আর ভরে না। তখন কি করলেন? আল্লাহ পাক ভাবতে লাগলেন, এত জাতি আমি সৃষ্টি করলাম, তবু তো আমার জাত নাম ফোটে না। তিনি তখন আদমকে সৃষ্টি করার জন্য প্রস্তুতি নিলেন, নকশা আঁকালেন। তখন সেই আদমকে সৃজন করলেন। সেই আদম এত জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, কিন্তু তার মন ভরল না। এই আদমকে কেন সৃষ্টি করা হলো? বিরাট রহস্য রয়ে গেছে এর মধ্যে। কিন্তু বিশ্ববাসী, আপনারা জানেন না আদম কি। সেই আমার, যিনি আমার মুর্শিদ, যিনি সেই আমিরে আদম, সেই নূরকে অর্জন করেছে, সে বলছে আমি জাতে আদম, আমি আত্মসত্তায় ব্লেদ, আমার মুর্শিদ দাবিদার। আদমের ভিতরে আল্লাহর বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু ছিলেন সম্পূর্ণ আদমকে দান করলেন। জ্ঞান, গরিমা যাহা কিছু আছে আল্লাহর ব্রহ্মাণ্ডে সম্পূর্ণ আদমকে দিয়ে তিনি সৃষ্টি করলেন, দিয়ে ঘোষণা দিলেন যে আদম শ্রেষ্ঠ, আদম শ্রেষ্ঠ। তাই সে আমার মুর্শিদ, সেই নূর অর্জনকারী মুর্শিদ, যার কাছে আমরা বায়াত গ্রহণ করেছি, জীবন যৌবনকে আমরা অর্পণ করেছি। আমরা সেই তওবায়ে নাসুহা করে আমার মুর্শিদ আমাদেরকে যে রাস্তা দেখাইছেন, যে পথ দেখাইছেন, যে তুমি তোমার আত্মাকে চেনো, তুমি তোমার রবকে চেনো, তুমি তোমার দিনকে চেনো, চিনলে পারে তুমি একজন মানুষ হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেবে। এখানেও মানুষ, এখানেও মানুষ, সেই চিরঞ্জীবী মানুষ, যে মানুষের কোনো ভয় নাই, লয় নাই। আমার প্রাণপ্রিয় মুর্শিদ আমাদের বাক্য দিলেন, আমরা সেই পথ ধরে আমরা চলতেছি। আমরা সেই আমিরের সন্তান। তবে আশা করি আমরা যদি অক্ষরে অক্ষরে আমার মুর্শিদ যে বাক্য আমাদের মাঝে বিলীন করে দিয়েছেন, আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, যে পথ দেখাইছেন, আমরা যদি অর্জন করতে পারি, আসলে আমরা এখানেও মানুষ, সেখানেও মানুষ, চিরঞ্জীবী মানুষ হয়ে আমরা এই পৃথিবীর থেকে বিদায় হয়ে চলে যাব। বিশ্ববাসী, আপনারা, আমি যে কথাগুলো সেই আমার মুর্শিদের সন্তান হিসেবে বলতেছি, যদি যুক্তি থাকে আপনারা নিশ্চয়ই একটু আমাকে টাচ দিবেন, আর যদি না যুক্তি থাকে তাহলে বাজপ্ত করে দিবেন। তবে কথা হলো, আমরা এই পৃথিবীর বুকে
আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা এসেছি। আল্লাহ পাক আমাদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, বহু কিছু, কোরআন, নবীর হাদিস সম্পূর্ণ জিনিস দিয়েছে। সব ইঙ্গিত দিয়েছেন আল্লাহকে কি করলে পাওয়া যাবে, কি করলে না পাওয়া যাবে, কোন পথে চলতে হবে, কোন পথে চলা যাবে না, আল্লাহ পাক সব সমাধান দিয়েছে কোরআনের মধ্যে। কিন্তু আমি বর্তমান যুগে আমি যা কিছু দেখতে পাই সব ভুয়ো। কেমন ভুয়ো? আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, আল্লাহ পাকের আইন সব কিছুই মানতেছে, কিন্তু আমাদের ফল হয় না। কেন ফল হয় না? আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কার বলেছে, হে মানুষ, তোমরা কখনো অপবিত্র অবস্থায় নামাজের ধারের কাছে যেও না। কোরআন আমরা দেখি চুরিও করি, নামাজ পড়ি, জিনা করি, নামাজ পড়ি, মিথ্যা কথা কই, নামাজ পড়ি, মানুষের ধোকা ফাঁকি দিয়ে টাকা এনে খাচ্ছি। তাহলে এই নামাজে আমাদের কি ফল হতে পারে? আপনারা একটু চিন্তা ভাবনা করেন, কি ফল আমাদের হতে পারে? কোরআনে আর একটা কথা বলেছে, নামাজ পাপের বেড়া। বা সুন্দর কথা, অসৎ পথে থেকে মানুষকে দূরে রাখে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, কিন্তু আমরা কি তা মানি? আমরা কোরআন কই মানলাম? কোরআন 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 করি আমরা, তিল্লেই বড় বড় বয়ান দেই, কই মানি? আসল ঘরের মসুল নাই, ডেকি সোলা ভরা, সেই কথা তো আমাদের কোনো ফল হইতে পারে না। আমার প্রাণপ্রিয় মুর্শিদ বলেছে, হে আমার সন্তান সন্তান আদিরা, তোমরা শুনে নাও, তোমরা যাহা কিছু ইবাদত করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, যাহা কিছু করো, তুমি যদি পবিত্র না হও, তুমি যদি সতে না আসো, তুমি সতের দিকে এসে যদি তোমার জীবন যাপন না করো, তাহলে তোমার কোনো ফল হবে না। তুমি আগে পবিত্রমান হও, পবিত্র হও, তবে তুমি যাহা কিছু করবা তোমার কাজে লাগবে, তোমার ফল হবে। কিন্তু আমরা তা মানি না। কোরআনের মধ্যে, আয়াতের মধ্যে আমি আর একটা দেখেছি, আল্লাহ খাস জবানে বলেছে, হে মানুষ, তোমার অন্তরকে পবিত্র রাখো, দৃষ্টিকে সদৃষ্টি রাখো, হক পথে চলো, হক বর্জন করো, হক বস্তু খায়া আমি আল্লাহ আমাকে ডাক দাও, আমি অতি নিকটতম। তাহলে এত সুন্দর কথা, আমাদের মধ্যে কি এই তাকওয়াতগুলো আছে? এই বস্তুগুলো আছে? নাই। তাহলে আমাদের কি ফল হতে পারে? সারা জীবন আমার প্রাণপ্রিয় মুর্শিদ যে জ্ঞান আমাদেরকে দান করেছেন, যে জ্ঞানের জ্ঞানী আমাকে বানাইয়েছেন, যে পথের পথিক আমাকে বানাইয়েছেন, আমি সেই পথ দ্বারা, আমি সেই জ্ঞান দ্বারা আমি দেখতে পাই মানুষ যাহা কিছু করছে সব বিফল। এভাবে যদি হাজার হাজার লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর যদি তারা বন্দিগি করে, জানে না ফলে আসবে না, যতক্ষণ আমি পবিত্র না হব, আমি পবিত্রতা অর্জন না করব। আর একটা কথা আপনারা শোনেন, সেই আমাদের মুর্শিদের শুভবাণী, যিনি বলেছে যে আমি আত্মসত্তায় বিলেত, আমি সেই বিলায়তের দাবিদার। সেই মুর্শিদের বাণীতে আমি তার মুখে বসে শুনেছি, নাপাক এবং অপবিত্র মানুষ নাপাক কিসে হয় আর অপবিত্র কিসে হয়, দুইটা বস্তু। আমার প্রাণপ্রিয় মুর্শিদ বসে সুন্দরভাবে আমাকে বুঝিয়েছেন, জালমত শোনো, নাপাক এবং অপবিত্র দুটো বস্তু। নাপাক হলো কেমন জিনিস? এখন তুমি সালাতে যাবে, নামাজ পড়তে যাবে, এখন দেখলে যে আমার লুঙ্গিতে হয়তো গরুর একটু গোবরই ভরেছে, কি নাপাক একটা জিনিস ভরেছে, তুমি যদি ইচ্ছে করো তাহলে ওকে ধুয়ে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে তুমি চলে গেলা, আর নসের ওই লুঙ্গিটা তুমি পাল্টাচ্ছে তুমি নামাজ পড়তে
চলে গেল। বাস। আর অপবিত্র সম্পর্কে আমার প্রাণপ্রিয় মুর্শিদ বলেছে যে অপবিত্র জিনিসটা হলো কি, তোমাকে আমি ফাঁকি দিয়া, ধোঁকা দিয়া, ঠকায়া আমি সেই পয়সা নিয়ে আসিয়া, টাকা নিয়ে আসিয়া দই, দুধ, মাছ, মাংস কিনে আমি খাইলাম, তাহলে অসৎ পথের পয়সা। তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটা রগে রগে তোমার অসৎ হয়ে গেল। আমার মুর্শিদ দোয়ার বাক্যে বলেছে যে অসৎ দেহের সাধনা আল্লাহ পাক কখনো তার কাছে গ্রহণযোগ্য নয়। আপনারা লিখে নিতে পারেন বিশ্ববাসী, প্রয়োজন করলে আমার ঠিকানা দেব, আসতে পারেন, আমাকে বুঝতে পারেন। আমার প্রাণপ্রিয় মুর্শিদ বলেছে যে তোমরা এই যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে কতগুলো বস্তু রয়ে গেছে, সেই বস্তুগুলো যদি তোমরা দূরীভূত না করো, ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত কোনো কাজে আসবে না। আর একটা কথা আমার প্রাণপ্রিয় মুর্শিদকে আমি বলেছিলাম, কোরআনের মধ্যে দেখেছি ৬,৬৬৬টা আয়াত, ১১৪টা সূরা, সর্বপ্রথম ফাতিহা আর সর্বশেষে যায় সূরা নাস। আমার মুর্শিদকে আমি বলেছিলাম, হে মুর্শিদ ভাই, আমি তো ফকিরি লাইন একটু সমস্যা করি, গান বাজনা করি, কিন্তু আমার মনের মধ্যে শর্টকা। কেমন শর্টকা? বললাম যে সূরা নাসের মধ্যে বললো কুল আউযু বিরাব্বিন নাস মালিকান নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসিল খান্নাস। এই পবিত্র বাণীর মধ্যে এই খান্নাস শব্দ আসলো। বুঝুন, আমার স্বাভাবিক জ্ঞানে আমি তো বুঝতে পারি খান্নাস শব্দ খারাপ, সে ব্যক্তি খারাপ, কিন্তু এর অর্থটা কি বলতে হবে। আমার মুর্শিদ সুন্দরভাবে আমাকে বুঝলেন, রাজমো অতদূর তোমাদের জ্ঞান যায় নাই, তাই তোমরা অবুঝ কথা বলো। কেননা তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, তোমরা তো আমার মুখ জবানে, আমার মুখের জবানে শুনেছো যে জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহান্ডে। তোমাদের মধ্যে সৎ অসৎ দুটো বস্তুই রয়ে গেছে। অসৎ যে বস্তুগুলো তোমাকে কুমন্ত্রণা দেয়, কুপথে দেয়, ওইগুলোকে দমন করতে হবে। দমন না করা পর্যন্ত তুমি সরল সঠিক পথে কোনোদিন চলতে পারবে না, যাইতেও পারবে না। তাহলে এই খান্নাসগুলো তোমার দেহ থেকে দূরীভূত করতে হবে। আমি সুন্দর বুঝ পেয়ে গেলাম। আমার এই কথাটা আমি বহু মৌলিক বলেছিলাম, বহু মৌলানা কবি বলেছি, খালি সুরের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছি, এর আবার কি চাও, কিন্তু আমার মুর্শিদ পাক তার ফয়সালা দিয়েছে। তবে আমার আত্মার থেকে বলছে যে আমার মুর্শিদ যেমন আদমকে আল্লাহ পাক সর্বজ্ঞানের জ্ঞানী করে তৈরি করে দিয়েছিলেন, সৃজন করে দিয়েছিলেন, সেই সকল যদি আদমের ভিতরে থাকে, সেই আদম নূর অর্জনকারী আমার মুর্শিদ আমির আদম যদি সেই সব বস্তু তার ভিতরে রোপণ করে থাকে, সেই সব বস্তু আমাদেরকে দান করতেছে, আমরা বলতে পারি আমরা সুসন্তান হয়ে পৃথিবীর থেকে বিদায় নিব। খোদা হাফেজ।